গাইস, আজকের ভিডিওতে আমরা ডেমো এবং লাইভ মার্কেটের মধ্যে দুইটার মধ্যে যতটুকু পার্থক্য খুঁজে বের করা যায়, আমরা পুরো পার্থক্য আজকের ভিডিওতে খুঁজে বের করব। অ্যান্ড ডেমোতে আমি একটা ট্রেড নিব এবং লাইভ মার্কেটে একটা ট্রেড নিব। মানে একদম টাইম থেকে শুরু করে সব কিছু একদম সেম রাখবো। রাখার পরে ট্রেড নিব। যেখানেও দেখতে পাচ্ছেন 1 মিনিট টাইম করে দিলাম, এখানেও আমি 1 মিনিটের টাইম করে দিলাম, অ্যান্ড এইখানে আমি ব্যালেন্স 100 করে দিলাম, অ্যান্ড দেন এখানে আমি ডেমোতেও 100 ব্যালেন্স করে দিলাম। এবং দেখবো একই সময়ে দুইটাতে ট্রেড নিব এবং দেখবো যে আসলে কি আমাকে প্রফিট দেয় কিনা। এটাতে আপ নিব, এটাতে ডাউন নিব। আচ্ছা, তো আমরা একটা টাইমে নিব। এখন দেখতে পাচ্ছেন 14 সেকেন্ড 12 সেকেন্ড এভাবে টাইম হচ্ছে। অ্যান্ড এই সেকেন্ডগুলো যখন চলে আসবে, মানে একটা সময়ে ট্রেড নিতে হবে। কারণ এখানে নিলে আপনার 1 মিনিট 2 সেকেন্ড কি 5 সেকেন্ড এরকম সময় একটা ট্রেড পড়বে, বাট আমি এরকম সময় নিতে চাচ্ছি না। দেখেন, এখানে আমি একটা আপ, এখানে একটা ডাউন, একটু টাইম কম বেশি হয়েছে, বাট একই টাইপ, একই সোজা। দেখেন, এটা কিন্তু আবার একই সোজাসুজি পড়ছে। তো এখন দেখা যাক এখানে আমাদেরকে আসলে কি লস দিবে নাকি প্রফিট দিবে। তো মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন সেম ভাবেই চলছে। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এখানে লাইভ মার্কেটে ছিলাম, এখানে আপে নিছি, ডাউনে আসছে। এখানে ডেমো মার্কেটে ছিলাম, আপ ডাউনে নিছি, ডাউনে আসছে। এটা কোনো না। এখন এই সিচুয়েশন আসার পরে আমাদের মাথা মুথা আউলায় যায় ভাই। তখন আমরা মনে করি আমরা ডেমোতে নিলাম, প্রফিট দিল, লাইভ মার্কেটে নিলাম, লস দিল। এটা কিন্তু এখন সবার ফোনেই কিন্তু সেম হচ্ছে। এখন যদি আপনি 10টা ফোনেও যদি ডাউনে নিতেন ডেমোতে, দেখা যেত 10টাতে এই সেমই হইতো। আবার যদি আপে যদি 1000টাও নিতেন, তাও এই সেমই হইতো। এখানে মার্কেটের কোনো দোষ নাই, এখানে দোষ হচ্ছে আমাদের নিজের মাইন্ডসেটের। এখানে আমরা ট্রেড নেওয়ার পরে আমরা ভাবি এখন লাইভে নিছি, এখন মার্কেটে আমার ব্যালেন্স খাওয়ার জন্য এটা করবে। তো এই যে দেখতে পাচ্ছেন একই সময় দুইটার ফলাফল দিছি, এখানে 1 সেকেন্ড কম বেশি হয়েছিল। তো এটা কোনো ব্যাপার না, এটা কোনো কিছুই না, জাস্ট একটা ট্রেড না, আমি আরও ট্রেড নিব। তো এখন আমি একটু দেখাই আমার ব্যালেন্স লিডার বোর্ডে। তো এই যে দেখেন, ট্রেডিং জানলে ভাই এমনিতেই প্রফিট হয়, অযথা মার্কেটকে দোষ দিবেন না। তবে আপনার দেখানোর সাথে আমি আরেকটা ট্রেড নিব এখানে। এবার আপে নিব, এবার ডাউনে নিব। এই দুই পারে আপ অ্যান্ড ডাউন আমি ট্রেড নিলাম। এবার দেখা যাক এবার কি হয়, একটু দেখি আমরা। এখানে দেখেন আপ অ্যান্ড ডাউন, এখানে আমার লস হলেও কোনো যায় আসে না। আমি আপনাকে দেখানোর খাতিরে জাস্ট নিচ্ছি। আর আমার ব্যালেন্সটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে $150 লস হলে আমার কিছু যায় আসে না। তো আমি আপনাকে গিভওয়ে করব, আমার গ্রুপের ভেতরে আমি গিভওয়ে করব। তো অবশ্যই আপনারা গ্রুপে জয়েন করবেন, ডাবল ট্রেডার নামে টেলিগ্রামে গিয়ে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, মেসেজ দিচ্ছে একজন। তো আমি আপনাকে এভাবেই করতে করতে আমি এটা লিখে দিচ্ছি। তো ওনাকে একটু মেসেজ দিয়ে জানাই দিলাম। তো এখানে দেখেন আবারও কিন্তু সেম ভাবে লস দিয়ে দিছে। এটাও এখন ধরেন 2 বার হইছে, হয়তোবা আপনারা ভাবতে পারেন। বাট আমি কিন্তু একদম পুরোপুরি আমার বিশ্বাস আছে যে এটা মার্কেটের কোনো দোষ না। তো এখন আমি 300 নিবো এখানে। এখানে যেহেতু আমার 2টা লস গেছে, 300 নিবো। অ্যান্ড এইখানে এসেও আমরা এই সেম 300 নিবো। সরি, এখানে আবার সেম 300 নিলাম। তো এইবার আমি এখানে টাইমার ইউজ করব, অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার 15 সেকেন্ড ইউজ করব। টাইমার এখানে আমি 15 সেকেন্ড করে ইউজ করব। অ্যান্ড এখানে আমি আপ ডাউন, দেখেন প্রায় কিন্তু সেম টাইমে হয়েছে, বাট একটু কম বেশি হয়েছে। এখানে ডাউন একটু নিচে আর এখানে আপ একটু ওপরে পড়ছে। তো দেখা যাক এবার কি হয়। আর সেম মার্কেটটা কিন্তু সেম ভাবে চলছে, এখানে আমাদের মাইন্ডসেটের ওপর দিয়ে মার্কেট চলছে। এখানে দেখেন এটা আমাকে প্রফিট দিয়েছে। অ্যান্ড এখন যদি আমরা একটু লিডার বোর্ডটা চেক করি, এখানে দেখতে পারবেন টপে আসলে $1219। মানে যা ট্রেড লস হয়েছে 2-3 ক্যান্ডেলে, এটা কিন্তু 1 ক্যান্ডেলে আমার উঠে গেছে। তো এটাই ভাই, নিজের মাইন্ডসেট ঠিক করেন। ট্রেড মার্কেটের কোনো দোষ নাই, মার্কেট যেভাবে চলার সেভাবেই চলে। এখানে মার্কেটের কোনো দোষ নাই, মার্কেটকে দোষারোপ না করে নিজে আগে ট্রেডিং শিখুন, তারপরে ট্রেডিং মার্কেটে ডিপোজিট করুন, ট্রেডিং শুরু করুন। এটাই আমি বলবো শেষমেশ। তো এখন যদি আমি 5 সেকেন্ডে আরেকটা ট্রেড নিই, যেহেতু ভিডিওটা ছোট হচ্ছে, একটু বড় করে বানাই ভিডিওটা। এখানে ডাউন আপ ডাউন আপ ডাউন, এখানে আপ অ্যান্ড ডাউন, আবার 2টা নিয়ে নিলাম। অবশ্য আপনারা স্ক্রিনে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার প্রফিট, এখানে লস। কি বুঝলেন এটা মানে? আই হোপ সবকিছু ভালো মতো বুঝে গেছেন। মার্কেটের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের নিজের মাইন্ডসেটের। আমাদের যখন ব্যালেন্স কম থাকে আমরা তখন বিভিন্ন টেনশনে থাকি।
তো এটাই বলবো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অল টাইম গিভঅ্যাওয়ে করতে থাকি। আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আমি একটু দেখাই দিই আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে রাখছি, যে WXT Earning এ সার্চ করলেই আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। অ্যান্ড আমি কিন্তু ওইভাবে কোনো ভিডিও দেই না, এখানে কোনো ওইরকম অ্যাক্টিভিটি দেখাই না। আমার মেম্বার যারা আছে ভিআইপি গ্রুপের মেম্বার, এখানে ভিআইপি গ্রুপের আমি ওইরকম কোনো দিয়ে রাখি না। এখানে যে একটা দিয়ে রাখছি, এখানে ক্লিক করে যে কেউ একটা অ্যাকাউন্ট খুলে ওইটাতে ডিপোজিট করে, যে এই নাম্বার এটাতে যোগাযোগ করলে আমি তাকে আমার ভিআইপিতে নিয়ে নিই এবং তাদের ফিডব্যাকগুলো আমার গ্রুপে পোস্ট করি। এই ছাড়া আমার পাবলিক গ্রুপে কোনো নেই। এমনিতে দেখেন, এই যে এখানে আমি যদি একটু দেখাই, 14 নভেম্বর মানে আজকে, তো 14 নভেম্বর আজকে আমি একটা পোস্ট করছি। অ্যান্ড এর আগের পোস্ট আমি যদি দেখাই, সরি, এখানে 14 নভেম্বর মেবি পোস্ট করছিলাম। তারপরে আজকে তো আপনার 19 নভেম্বর, তো 18 নভেম্বর। সো এখানে আমাদের ডেটটা এরকম দেখাচ্ছে কেন? আমি তো প্রায় ১ মাস, এই যে অক্টোবর দেখেন ৬ অক্টোবরে পোস্ট করছি। তারপরে এসে আবার 14 নভেম্বর। তো এতদিন পরে পোস্ট করছি। আমি গ্রুপে ওভাবে অ্যাক্টিভ থাকি না। আমি জাস্ট ভিআইপি গ্রুপেই অ্যাক্টিভ থাকি। ভিআইপি গ্রুপেই সিগন্যাল দিয়ে আমার মেম্বারদেরকে প্রফিট করাই। আমার মূল লক্ষ্যই এটা, যে আমি আমার ভিআইপি মেম্বারদেরকে প্রফিট করাবো, পাবলিক মেম্বারদেরকেও প্রফিট করাবো। বাট ওরা হচ্ছে একটু বেশি চালাকি করে ভাবে যে ফ্রিতে যেগুলো সিগন্যাল পাবে সেগুলাই নিবে। বাট ফ্রিতে কেউ কি খাটে ভাই? বাঙালি মানুষ আমরা। তো এটাই বলবো, ভিআইপিতে গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই যে এখানে ক্লিক করে, এইখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এবং ওই যে ইউআইডিটা পাবেন ওইটাই এই যে এইখানে এসে আমাদেরকে মেসেজ করে জানাই দিবেন, তাহলেই হবে। তো এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।